সে দুইটি কালিমা যদি কোনো মা বোন এবং কোনো ভাইয়েরা এই দুইটি কালিমা যদি কেউ না জানে, না বিশ্বাস করে, মুখ দিয়ে না স্বীকার করে, মুখ দিয়ে না উচ্চারণ করে, তাহলে ওই ব্যক্তি কোনোভাবেই মুসলমান হতে পারে না। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ধর্মের স্তম্ভ হলো পাঁচটি। কয়টি? ইসলাম ধর্মের স্তম্ভ হলো পাঁচটি। এই পাঁচটির মধ্যে ১ নাম্বার হলো কালিমা, ২ নাম্বার নামাজ, ৩ নাম্বার রোজা, ৪ নাম্বার হজ, আর ৫ নাম্বার হলো যাকাত। এই যে এই পাঁচটা স্তম্ভ, এই পাঁচটা হলো মুসলমান ধর্মের পাঁচটি স্তম্ভ। এই পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম যে স্তম্ভটি রয়েছে সেটা হলো কালিমা। যদি কোনো ব্যক্তি মুখে না স্বীকার করে এবং জবানে যদি উচ্চারণ না করে এবং যদি এই কালিমার অর্থ না জানে, যদি না বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তি, ওই মা বোন, ওই ভাই কখনোই মুসলমান হতে পারে না। এজন্য আমাদেরকে কালিমা জানতে হবে, কালিমার অর্থ বুঝতে হবে এবং অন্তর দিয়ে আন্তরিকভাবে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা সঠিক মুসলমান হতে পারবো। পাশাপাশি যখন আমরা ঈমান এনে নিব, এরপর আমাদের যে এই পাঁচটি, বাকি আরো 4টি যে স্তম্ভ রয়েছে, এই 4টি স্তম্ভও আমাদেরকে মানতে হবে পর্যায়ক্রমে। তো আমাদের প্রথমে যে বিষয়টা প্রয়োজন, যেটা মুসলমানদের জন্য অত্যন্ত আবশ্যক, যে আপনি যদি কালিমা সঠিকভাবে না জানেন, কালিমা যদি আপনি অন্তর দিয়ে বিশ্বাস না করেন, তাহলে তো আপনি মুসলমান থাকবেন না। আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, কোনো লাভ হবে না যদি আপনার কালিমাটা সঠিকভাবে না হয়। মুখ দিয়ে যদি সঠিকভাবে উচ্চারণ না করতে পারেন, অন্তর দিয়ে যদি বিশ্বাস না করতে পারেন, তাহলে আপনি মুসলমান কোনোভাবেই আপনি থাকবেন না। তাই তো আবার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কালিমা তয়্যিবা আর কালিমা শাহাদাত। এই কালিমা দুটি আজকে আপনাদেরকে বলে দিব। ইনশাআল্লাহ আপনাদের কপাল খুলে যাবে। নতুন করে আবারও মুসলমান হয়ে আবারও নতুন করে আমরা আমলের দিকে ঝুঁকে যাব, আমল করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, কুরবানি করব এবং যাকাত প্রদান করব। কিন্তু এর আগে আমাদেরকে সর্বপ্রথম কালিমাটিকে সঠিকভাবে জানতে হবে। দুটি কালিমা, এই দুইটি কালিমা যদি আমরা জানি, তাহলে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই, আমরা সঠিক মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ। আমার প্রিয় মা এবং বোনেরা, কালিমা যদি কোনো ব্যক্তি বিশ্বাস ও ইয়াকিনের সাথে একবার পাঠ করে, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। যদিও সে জিনা করে, যদিও সে কবিরা গুনাহ করে, যদিও সে সগীরা গুনাহ করে, হাত দিয়ে অন্যায় করে, অবিচার করে, মুখ দিয়েও মিথ্যা কথা বলে, চোখ দিয়ে জিনা করে, হাজার হাজার গুনাহ করে ফেলেছে, যদি কোনো ব্যক্তি একবার ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, আল্লাহকে বিশ্বাসের সাথে কালিমা তয়্যিবাটা, কালিমাই শাহাদাতটা জীবনে একবার পাঠ করে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন, যদিও তাকে শাস্তির সম্মুখীন হতে হয়। তো সে যদি অনেক গুনাহ করে ফেলে, তার গুনাহের শাস্তির পরে তাকে অবশেষে অবশ্যই আল্লাহ পাক জান্নাত দান করবেন। কিন্তু যদি কালিমাটা সঠিকভাবে না হয়, তাহলে সে কোনো দিনও সে জান্নাতে যেতে পারবে না। সারা জীবন আমল করলেও তার কোনো আমল কাজে আসবে না। হাজার হাজার ভালো কাজ করলেও তার কোনো এই ভালো কাজে আসবে না, যদি সে সঠিক মুসলমান না হয়।
এজন্য আমাদের কালিমাটা সঠিকভাবে জানতে হবে, কপালটা খুলে যাবে, কপাল পরিবর্তন হয়ে যাবে, ভাগ্যের দরজা খুলে যাবে। আমাদের কালিমাটা সঠিকভাবে জানতে হবে, জবান দিয়ে স্বীকার করতে হবে, জবানে উচ্চারণ করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এবং অর্থগুলোর প্রতি আমাদের অর্থগুলো বুঝতে হবে। তো চলুন প্রথমে আমরা কালিমা তৈয়িবাটা সুন্দর করে আমি আপনাদেরকে বলে দেই। আমার প্রিয় মা এবং বোনেরা, কেউ অমনোযোগী হবেন না, ভিডিওটি কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখবেন। কালিমা তৈয়িবা, কালিমা শাহাদাত সুন্দর করে বলে দিব, আপনারা সুন্দর করে শুনবেন এবং কালিমাটা আমার সাথে পাঠ করার চেষ্টা করবেন। জীবনে একবার হলেও কালিমাটা সহি শুদ্ধ ভাবে আমার সাথে পাঠ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্যের দরজা পরিবর্তন হয়ে যাবে। সেই কালিমাটি হলো কালিমা তৈয়িবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ হলো লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, এই কথার বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, মুখেও উচ্চারণ করতে হবে। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে একজন মানুষ মুসলমান হয়ে যাবে পরিপূর্ণভাবে। এজন্য অর্থের প্রতি খেয়াল করতে হবে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। এই বিশ্বাসটা অন্তর থেকে করতে হবে এবং মুখেও স্বীকার করতে হবে। এজন্য কালিমাটা অবশ্যই আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। আমি কালিমা তৈয়িবা সুন্দরভাবে ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, দেখে দেখে অনেকেই পারেন না, আমি বলে দিচ্ছি, সুন্দর করে আমার সাথে পাঠ করুন। আমি সহিশুদ্ধভাবে বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইরা, যারা কালিমা তৈয়িবাটা পারেন না, অন্তত পক্ষে এই ভিডিও থেকে কালিমা তৈয়িবাটা মুখস্থ করে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন। এবার কালিমায়ে শাহাদাতটা বলে দেই, অর্থটাও বলে দিব। কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো কালিমায়ে শাহাদাত। কালিমা তৈয়িবা, কালিমায়ে শাহাদাত, এই দুইটাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, আন্তরিকভাবে বিশ্বাস করতে হবে এবং জবান দ্বারা স্বীকার করতে হবে। যদি আমরা এই বিষয়গুলো আমরা কালিমাটি মানতে পারি, তাহলেই আমরা সঠিক মুসলমান হয়ে যাব। আমাদের মুসলমানের খাতায় নাম লেখা হয়ে যাবে। আর যদি এই কালিমা দুইটি না পারি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই সঠিকভাবে মুসলমান হতে পারবো না। তো কালিমাই শাহাদাতটা আবারও কয়েকবার বলে দেই। কালিমাই শাহাদাতের অর্থ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই সাক্ষ্য যখন আমরা দিব মুখে উচ্চারণ করে, অর্থের প্রতি খেয়াল করে, তাহলে আমরা সঠিক মুসলমান হয়ে যাব। তাহলে কালিমায়ে শাহাদাতটা আমি আরো কয়েকবার বলে দেই, ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি। কালিমাতুশ শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাতুশ শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, অনেক মা বোন, অনেক ভাইয়েরা এমন রয়েছেন যারা কালিমা তয়্যিবাটা কি এটাও জানে না, কালিমায়ে শাহাদাত কি এটাও জানে না। আজকে আপনাদেরকে বলে দিয়েছি সঠিকভাবে, আপনাদের কপাল ভাগ্য পরিবর্তন হবে শুধুমাত্র এই কালিমাটা শিখে রাখবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।